স্মার্টফোন শিশুকে স্মার্ট করে, এটা কি আসলেই সত্যি? বিভিন্ন গবেষণায় দেখা গেছে এমন ধারণা বাস্তবসম্মত নয়, বরং এটি তাদের দৈনন্দিন অভ্যাস, মানসিক বিকাশ এবং শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স জানিয়েছে, শিশুদের ঘুমের সময় স্মার্টফোন ব্যবহার না করাই ভালো, কারণ এতে ঘুমে ব্যাঘাত ঘটে, যা দীর্ঘমেয়াদে মনোযোগের ঘাটতি, মানসিক চাপ এবং স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে। যদিও বাস্তবে এই নিয়ম মানানো অভিভাবকদের জন্য খুব সহজ নয়, তবে এরই মাঝে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। তারা বলছে, ঘুমানোর প্রায় 2 ঘন্টা আগে পর্যন্ত ফোন ব্যবহার করলে বড় ধরনের ক্ষতি হয় না, তবে এতে ঘুমাতে দেরি হয় এবং সকালে উঠতেও সমস্যা হয়। বিশেষ করে 11 থেকে 14 বছর বয়সী কিশোররা যদি গোপনে ঘুমানোর সময় ফোন ব্যবহার করে, তখন নেতিবাচক প্রভাব সবচেয়ে স্পষ্ট হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অপরদিকে গবেষক ব্র্যাডলি ব্রসনান এক বাক্যে এর সারমর্ম বলেছেন, ঘুম আর স্ক্রিন একসঙ্গে চললে ক্ষতি হয়। আপনি ঠিক করুন, স্ট্রিমিং করবেন না ড্রিমিং। এখন প্রশ্ন আসতে পারে, এ অবস্থায় অভিভাবকরা কি করতে পারেন? অভিভাবকদের জন্য সবচেয়ে জরুরি হলো সচেতনতা এবং সঠিক দিক নির্দেশনা। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর দৈনন্দিন রুটিনে ফোন ব্যবহারের নির্দিষ্ট সময় নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাওয়ার সময় ও পড়ার সময় অবশ্যই ফোন সম্পূর্ণ নিষিদ্ধ রাখতে হবে, যাতে মনোযোগে ব্যাঘাত না ঘটে। স্কুলের কাজের জন্য অনলাইন ব্যবহারের প্রয়োজন হলে তার জন্য একটি স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া উচিত। পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি রয়েছে এমন বিষয়ে শিশুদের সঙ্গে খোলামেলা আলোচনা করা দরকার, যাতে তারা সতর্ক হতে শেখে। সবচেয়ে কার্যকর উপায় হলো সন্তানকে নিয়ে একসঙ্গে অনলাইনে সময় কাটানো। একসঙ্গে কিছু শেখা, নতুন অ্যাপ ব্যবহার করা বা সৃজনশীল কাজে অংশ নেওয়ার মাধ্যমে শিশু নিরাপদ ও সচেতনভাবে অনলাইন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে পারে। প্রযুক্তি আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর ব্যবহার হতে হবে সচেতন ও পরিমিত। সঠিকভাবে ব্যবহার করলে স্মার্টফোন হতে পারে শেখা আর উন্নতির সহায়ক মাধ্যম, তবে নিয়ন্ত্রণ ছাড়া ব্যবহার শিশুর ভবিষ্যতের জন্য অদৃশ্য এক বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই অভিভাবক ও শিশু দুজনেরই সচেতন থাকা জরুরি।